ধরো এই কথাগুলো যখন হচ্ছে 39-এর কথা, সেই সময় সুভাষচন্দ্র বোস এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মধ্যে একটা আদর্শগত ফারাক তৈরি হয়েছিল। একটা পক্ষ মানে শ্যামাপ্রসাদ মুখার্জি চাইছিলেন হিন্দু মহাসভাকে সামনে এনে মুসলিম লীগকে দমন করতে। সুভাষচন্দ্র ছিলেন এই মানে ধর্মীয় রাজনীতিকরণের বিরোধী। তাই তাদের মধ্যে কনফ্লিক্ট ছিল। সেখানে ফরওয়ার্ড ব্লকের লোকেরা শ্রদ্ধানন্দ পার্কে ঢিল মেরেছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে লক্ষ্য করে, তখন ওই মিটিং মিছিলে। তো কারণ তারা মনে করেছিল যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয়করণ হচ্ছে, তারা এটা পছন্দ করেনি। তো এই বিতর্কটা তুলে যদি আজকে ফরওয়ার্ড ব্লকের সদস্যদের গুন্ডা বলা হয়, তাহলে তো নেতাজির দলকে গুন্ডা বলা হচ্ছে না। শ্যামাপ্রসাদের বিরুদ্ধে সুভাষচন্দ্র সেনকে যেটা করেছিলেন সেটাকে আমি সম্পূর্ণ সমর্থন করি। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনীতির সঙ্গে সুভাষচন্দ্র এক ছিলেন না এই কারণে সমর্থন করছি তা কিন্তু নয়। আমার মনে হয়েছিল যে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের এই যে দুজনের মধ্যেকার লড়াই, এটা কংগ্রেসও থামাতে পারেনি, সুভাষচন্দ্র চেয়েছিলেন থামাতে। যদি সেদিনকে এটা পারতেন থামাতে, আমার মনে হয় ভারত ভাগ হতো না সেদিনকে সুভাষচন্দ্র থাকলে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেক বড় আইনজীবী হতে পারেন, কিন্তু উনি যে সব জানতা ইতিহাসবিদ তা তো নন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এটা জানা উচিত যে ক্ষমাটা জ্যোতি বসু চেয়েছিলেন। আর ওরা যে এই কথাটা বলেছিল, এটা ওরা বলেনি, ওটা সিপিআই বলেছিল। এই কথাগুলোকে এভাবে বলা উচিত ওদেরকে, যে সিপিআই এর স্বার্থ ছিল সেই সময় রাশিয়ার সাথে, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। নগেন রায়ের মন্তব্য নিয়ে তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, বিভিন্ন সংগঠন পথে নেমেছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে আমরা দেখছি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য নিয়েও মানুষ অক্ষুণ্ণ। কিন্তু ইতিমধ্যেই বিজেপি, যেটা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন, সেক্ষেত্রে নগেন রায় তিনি ক্ষমাও চেয়েছেন এবং তার বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে। তো আমার মনে হয় যে দেরিতে হলেও সেটা হয়েছে। দেখুন, একটা বড় কথা হচ্ছে সুভাষচন্দ্রের মতন ব্যক্তিত্বের অপমান বাঙালি আর যাই হোক কখনো মেনে নেবে না। সুভাষচন্দ্র বোস এক হচ্ছে যে এই যে লোকটা যে স্বঘোষিত রাজা বলে নিজেকে, মূলত এর কিছু ফলোয়ার্স রয়েছে। ডেফিনেটলি এটা তো বংশ পরম্পরা এসছে এদের। এবার এদের ফলোয়ার্সরা সবাই যে সব কিছু বোঝে তা তো নয়। কিছু, কিছু অন্ধভক্ত ব্যাপার থাকে। তো সেখানে দাঁড়িয়ে কোনটা ঠিক কোনটা ভুল বিচার করার ক্ষমতা ওদের নেই। তাই এই উল্টোপাল্টা পোস্টগুলো দেখেছেন আপনারা। এখন বিষয় হলো এই লোকটা বিজেপি থেকে একদমই গুরুত্বহীন এবং বিজেপিতে গুরুত্ব পাওয়ার জন্য এই বিতর্কটাকে তিনি উস্কে দিয়েছেন। যাতে তার নাম ধরুন আজ থেকে কিছু সপ্তাহ আগে মানুষ জানতো না, বা ১ মাস ১.৫ মাস আগেও মানুষ জানতো না। আজকে ১ মাসে এই লোকটার নাম বারবার এসছে, কারণ সে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এ ধরনের নোংরা কথা বলছে। আজকে বিজেপির এটা অনেক আগে স্টেপ নেওয়া উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারি যে বিজেপি, মনে হয় এখন যেটা বুঝতে পারছি, যে বিজেপি এই স্টেপটা নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সেন্ট্রালের উপর নির্ভরশীল ছিল। যেহেতু নগেন রায় একজন রাজ্যসভার সাংসদ, তাই রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া বা কিছু মন্তব্য করতে হলে ওটা হায়ারার্কির একটা ব্যাপার থাকে, সেখানে সেন্ট্রাল নির্দেশ না দিলে করতে পারে না। তো আমার মনে হচ্ছে সেন্ট্রাল বিজেপি থেকে নির্দেশ এসছে। পর এখন শুভেন্দু অধিকারী বলার পর আপনি দেখবেন যে সমস্ত বিজেপি নেতারাই এই নিয়ে মুখ খুলেছেন। স্টেপটা নিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন। ধরো এই কথাগুলো যখন হচ্ছে 39-এর কথা, সেই সময় সুভাষচন্দ্র বোস এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মধ্যে একটা আদর্শগত ফারাক তৈরি হয়েছিল। একটা পক্ষ মানে শ্যামাপ্রসাদ মুখার্জি চাইছিলেন হিন্দু মহাসভাকে সামনে এনে মুসলিম লীগকে দমন করতে। সুভাষচন্দ্র ছিলেন এই মানে ধর্মীয় রাজনীতিকরণের বিরোধী। তাই তাদের মধ্যে কনফ্লিক্ট ছিল। সেখানে ফরওয়ার্ড ব্লকের লোকেরা শ্রদ্ধানন্দ পার্কে ঢিল মেরেছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে লক্ষ্য করে, তখন ওই মিটিং মিছিলে। তো কারণ তারা মনে করেছিল যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয়করণ হচ্ছে, তারা এটা পছন্দ করেনি। তো এই বিতর্কটা তুলে যদি আজকে ফরওয়ার্ড ব্লকের সদস্যদের গুন্ডা বলা হয়, তাহলে তো নেতাজির দলকে গুন্ডা বলা হতো। প্রধানমন্ত্রী দেশ হ্যাঁ, রাজ্য সভাপতি। ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় শ্রমিকদা যেহেতু একটু পড়াশুনো করেন, তাই ওনার মধ্যে, উনি তো দীর্ঘদিন রাজনীতি করলেও উনি তো কখনো ক্ষমতায় আসেননি। ক্ষমতায় আসাটা একটা কিন্তু অন্য জিনিস। ক্ষমতায় এলে মানুষকে তখন বিরোধীদের মতন কথা বললে চলে না। শ্রমিকদা অনেক পড়াশুনো করেন। শ্রমিকদার সাথে আমার দীর্ঘদিন সুভাষচন্দ্র নিয়ে বহু আলোচনা হয়েছে। এমনকি বলতে লজ্জা নেই যে শ্রমিকদা রাজ্যসভা বিভিন্ন বক্তব্যর ক্ষেত্রেও অনেক সময় ফোন করেছেন যে, "কুণাল এটা কী হবে?" বা উনি জানতে চেয়েছেন, বা আমি আলোচনা করেছি ওনার সাথে। আমার টিম আলোচনা করেছেন শ্রমিকদার সাথে। তো শ্রমিকদার পড়াশুনো করার, বিভিন্ন বিষয় জানার একটা আগ্রহ আছে, এটা আমি জানি।
সেই আগ্রহের জায়গা থেকে শ্যামাপ্রসাদের সাথে একটা কনফ্লিক্ট সুভাষচন্দ্রের, সেটা তো ওনার রাজ্য মানে ওনার দলের বিরুদ্ধে যায় না। তো আমার মনে হয় উনি সামহাও ব্যাপারটা বলে ফেলেছেন এবং আমার মনে হয় সেটা হয়ে গেছিল, সেটা নিয়ে উনি ফার্দার কমেন্ট না করলেই পারতেন। শ্যামাপ্রসাদের বিরুদ্ধে সুভাষচন্দ্র সেদিকে যেটা করেছিলেন সেটাকে আমি সম্পূর্ণ সমর্থন করি, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনীতির সঙ্গে সুভাষচন্দ্র এক ছিলেন না এই কারণে সমর্থন করছি তা কিন্তু নয়। আমার মনে হয়েছিল যে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের এই যে দুজনের মধ্যেকার লড়াই, এটা কংগ্রেসও থামাতে পারেনি, সুভাষচন্দ্র চেয়েছিলেন থামাতে। যদি সেদিনকে এটা পারতেন থামাতে, আমার মনে হয় ভারত ভাগ হতো না সেদিনকে সুভাষচন্দ্র থাকলে। শ্রমিকদা বলেছেন না যে ওনাকে যদি মানে সাসপেন্ড না করতো, আমি বলছি যে উল্টো কথা। শ্যামাপ্রসাদ মুখার্জি এবং মুসলিম লীগের এই লড়াইটা আমার মনে হয়েছে সেই সময়, আবার অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখলে মনে হয় যে মুসলিম লীগ তখন এতটাই মাথাচাড়া দিয়েছিল, তখন হিন্দু মহাসভার সামনে খাড়া হওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। সব বুঝতে হবে আপনাদের একটা বিষয়, যে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটটাই এটা ছিল। আজকের ডেটে এনে কি ধরনের বিতর্ক তৈরি করার কি মানে দরকার কি আছে? এদিকে বামফ্রন্ট কোনোদিন ক্ষমা চাননি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, সিপিএম এর প্রবলেম হচ্ছে, মানে কমিউনিস্টদের মধ্যে একটা ব্যাপার আছে, ওরা মানে সরি ভাঙবে কিন্তু মস্কাবে না, উল্টোটা বললাম। তো এদের অ্যাকচুয়ালি শিক্ষা হয় না। এদের সমস্যাটা হচ্ছে এটাই, ইদার মাথা পেতে নিয়ে নাও যেটা ভুল করেছি, উল্টে অন্য লোককে দোষারোপ করবে। জ্যোতি বসু এই ব্যাপারটা নিয়ে ক্ষমা চেয়েছিলেন। মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেক বড় আইনজীবী হতে পারেন, কিন্তু উনি যে সব জানতা ইতিহাসবিদ তা তো নন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এটা জানা উচিত যে ক্ষমাটা জ্যোতি বসু চেয়েছিলেন। আর ওরা যে এই কথাটা বলেছিল, এটা ওরা বলেনি, ওটা সিপিআই বলেছিল। এই কথাগুলোকে এভাবে বলা উচিত ওদেরকে, যে সিপিআই এর স্বার্থ ছিল সেই সময় রাশিয়ার সাথে, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। এই বিকাশবাবুরা তো আর সোভিয়েত ইউনিয়নের এখন সমর্থক না, এরা তখন চীনা সমর্থক। তো ওনাদের এখন গায়ে লাগছে কেন? ওরা বলতেই পারে সিপিআই বলেছিল সেই সময়, কারণ তখন স্তালিনের সঙ্গে খুব মানে হিটলারের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো। আগে তো মধুর সম্পর্ক ছিল, যতদিন মধুর সম্পর্ক ছিল ততদিন ভালো ছিল। যেই হিটলার স্টালিন শত্রু হয়ে গেল, তখন সুভাষ বোস যেহেতু হিটলারের কাছে গেল বা তোজোর কাছে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তখন তারা বিরোধী ছিল, মানে অক্ষশক্তি এদের মতে, ব্রিটিশদের মতে। তো সেই জন্য তোজোর কুকুর বলে দিল। এখন গল্পটা হচ্ছে, যে লোকটা স্বাধীনতার আন্দোলনে দেশ ছেড়ে দেশের বাইরে গিয়ে শত্রু আমার মিত্র করে দেশকে স্বাধীন করার চেষ্টা করলো, দেশের মধ্যে ঢুকে এসে ভারতকে দখলমুক্ত করার জন্য মৈরাঙে ভারতের পতাকা উড়িয়ে দিল, সে হলো তোজোর কুকুর, সে ক্ষমা চাইবে। সো মানুষ এই দলটাকে এই কারণে মানে জনবিচ্ছিন্ন ওরা হয়েছে এই কারণেই, এদের অতি পাণ্ডিত্যের কারণে। মানে বলতে খারাপ লাগে যে সুভাষচন্দ্র একটা সময় এই কমিউনিস্ট বা এই বাম রাজনীতি মানুষগুলোকে নিয়ে দল গড়তে চেয়েছিলেন, কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে চেয়েছিলেন। কিন্তু এরা যুগে যুগে গদ্দারি করেছে, সেদিনও গদ্দার ছিল, আজও এরা গদ্দারি করে আসবে। এদের অতি শিক্ষা, অতি জ্ঞান, মানে ওদের একটা জ্যাঠামশাই ভাব আছে, সব জানে, ওরা সব জানতা, আজকে এই কারণে ডুবেছে। শুধুই সুভাষচন্দ্রকে ডমিনেট করা। দুটো কথাই বলতে চাই। এক হচ্ছে, ওই নগেন্দ্র রায় সে চেয়েছিল হচ্ছে নিজের গুরুত্ব বাড়াতে, একটা কামতাপুরি আবেগ, একটা রাজবংশী আবেগকে তুলে বিজেপির নজরে আসতে চাইছিল। কিন্তু অশিক্ষিত লোকজন যা হয় বুঝতে পারেনি, এখন বুঝতে পারছে, ক্ষমা টমা চাইতে হচ্ছে, যে ওটা ওকে চাইতেই হতো, কারণ সেন্ট্রাল যখন চাপ দেবে ও কি করবে, ওর কত ক্ষমতা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, শ্রমিকদাদেরও একটা জিনিস বুঝতে হবে, যে শ্যামাপ্রসাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আজকে সুভাষচন্দ্রের বিরোধিতা করতে হয়, তাহলে তার থেকে মূর্খামি কিছু নেই। আজকে ধরুন শ্রমিক ভট্টাচার্যের জায়গায় যদি আমি নরেন্দ্র মোদীকে বসিয়ে দিই বা অমিত শাহকে বসিয়ে দিই, ওরা তো গুজরাটি। তো গুজরাটে গান্ধীর সঙ্গেও তো সুভাষচন্দ্রের বিরোধ ছিল, সর্দার প্যাটেলের সঙ্গেও তো বিরোধ ছিল। তো ওরা কি এগুলো বলেছে কখনো? এগুলো কি সামনে এনেছে? এটা তো বোকামি, কেন আনতে যাবো? তৎকালীন প্রেক্ষাপটে যা ঘটেছে সেগুলো আজকে বলছি কেন? আজকে যদি নরেন্দ্র মোদী বলতে শুরু করেন যে গান্ধীজিকে অনেক সমস্যা ফেস করতে হয়েছে, সর্দার প্যাটেলকে অনেক সমস্যা ফেস করতে হয়েছে সুভাষ বোসের সঙ্গে, আরে সবাই তো বরেণ্য নেতা, তাদেরকে আজকে এনে বিতর্ক আমি কেন করছি? এটা আমার মনে হয় রাজনীতির মানে আমার বলতে খারাপ লাগে, শ্রমিকদা আমাদের অনেক সিনিয়র, আর মনে হচ্ছে যে উনি অভিজ্ঞতার অভাব থেকে এগুলো বলছেন। কেন বলছেন? আমি রিকোয়েস্ট করবো ওনাকে যে শ্রমিকদা এগুলো বলবেন না, আপনার থেকে এটা আমি এক্সপেক্ট করি না, আপনি এগুলো কেন বলছেন? নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।